বললাম তো আমার কাছে এত টাকা নেই। আমি চাইলে তোমার কাছে টাকা থাকে না, অথচ তোমার ছেলেকে রোজ রোজ মুঠো ভরে দাও। ছেলে আর তুমি এক না। কেন এক না? তোমার ছেলে আর আমি। বৌমা, কিছু বলবেন মা? ওর নাকি আজ কোন বন্ধুর বার্থডে, গিফট দিতে হবে, অথচ আমার হাতে আজ একদম টাকা নেই। তুমি ওকে কিছু টাকা দাও তো বৌমা। কত টাকা? 2000। বলো তো ভাবি, 2000 টাকা নিচে এখন কোনো ভালো গিফট পাওয়া যায়? দাও না দাও না, দেরি হয়ে যাচ্ছে আমার। শোনো সীমা, এখন থেকে তোমার যা কিছু লাগবে বৌমাকে বলবে, সেই তোমার বিষয়টা দেখভাল করবে। যাও বৌমা, ওর দেরি হয়ে যাচ্ছে। কথার বিষয়টা নিয়ে তো অনেক ঘটনাই ঘটলো, যদিও এখনো কিছুই শেষ হয়নি। আমি সবই জানি ফুপন। আশিক ফোন করে আসিফকে সব বলেছে। আসিফ কি বলল? আসিফ বলল যে আশিক যা করছে ঠিকই করছে। কিন্তু বিষয়টা নিয়ে তো আমার ভয় কাটছে না বৌমা। কথাকে তো বিশ্বাস নেই। ও যদি আবারও ছেলেটাকে বের করে নিয়ে আসে? আমি যতটুকু শুনেছি কথা আর এটা করতে পারবে না। আশিক সেরকমই ব্যবস্থা করেছে। মেয়েটার যে কি হবে, এই বয়সে এত বড় একটা ঝামেলায় পড়ে গেল। আমরা চাইলেই তো আর আগের অবস্থানে ফিরে যেতে পারবো না ফুপু আম্মা। সামনের দিনগুলোতে ওর যেন কোনো ক্ষতি না হয়, সেই চিন্তাটা আর সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। শুনলাম লতা নাকি ওর শ্বশুরবাড়ি গেছে। কি অবস্থা ওর? অবস্থা সে আগেরই মতো। যে সমস্যা ছিল সেটা এখনো তেমনই আছে। লতার শাশুড়ি সেই পুরনো ঘ্যানঘ্যানানি। আমি একবার গিয়েছিলাম, উফ, সে কি আচরণ লতার শাশুড়ির। লতা এ বাড়িতে আসে? এসেছিল কিছুদিন আগে। দেখি, আমি ফোন করে ওকে সুমনকে নিয়ে একবার আসতে বলবো। আমি আসলে বুঝি বৌমা, সুমন ছেলেটা ইচ্ছা থাকলে অনেক কিছুই বলতে পারে না। তুমি একবার সুমনের সাথে কথা বলো, কেমন? জি ফুপম্মা, আমি বলবো। একটা কথা বলি বৌমা। জি বলুন। তুমি এভাবে হুট করে চলে এলে কেন বৌমা? তুমি কিছু মনে করো না বৌমা, আসিফের সাথে তোমার। না না ফুপম্মা, সব ঠিক আছে। আসলে ভুলটা আমারই। আমি বিষয়টা বুঝতে পারিনি। আর বুঝবো কি করে বলেন? আপনার ছেলে তো কোনো কিছু পরিষ্কার করে বলে না, সব কিছু অর্ধেক অর্ধেক বলে। আর আমি কনফিউজড হয়ে যাই। এই দেখুন না, কথা নেই বার্তা নেই, হুট করে আমাকে বললো তুমি ফিরে গিয়ে অফিসে বসো, আমি কয়েকদিন পরে ফিরবো। আর কারণটা জিজ্ঞেস করলাম, বললো এখন না, পরে বলবে। এখন যদি আমার মনে কোনো সন্দেহ আসে, তাহলে কি আমার সেটা দোষ হবে ফুপু আম্মা? আমি ঠিক করেছি আর ওর কাছে আমি কিছু জানতে চাইবো না। ও যা যা বলবে আমি শুধু শুনে যাব, শুধু শুধু অশান্তি।
তুমি কি কিছু স্থির করলে? এভাবে তো জীবন চলে না সুমন, তোমাকে কিছু একটা করতে হবে। না, আমি অভিযোগ করছি না, এটা আমার কষ্ট। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। এসব কথা থাক না লতা। কেন থাকবে? তোমার কি কোনো দায়িত্ব নেই? যদি নাই থাকে তাহলে আমাকে এখানে কেন এনেছো? আর তুমি যদি অন্যরকম কিছু চাও সেটাও আমাকে বলো। কি বলতে চাও তুমি? আমি তোমার ফ্যামিলির কাছে হাত পেতে এনে এই সংসার চালাতে পারবো না সুমন। হোয়াট? কেউ তোমাকে সেই কথা বলেছে নাকি? না বললে আমি কি শুধু শুধু এসব বলছি? সীমা কোন পার্টিতে যাবে তার জন্য আমাকে টাকা কেন দিতে হবে? আচ্ছা ঠিক আছে, একদিন দুদিন না হয় দিলাম, তার বলে সীমার সব খরচ আমি চালাবো কি করে? মা আজ পরিষ্কার করে বলে দিয়েছেন সীমার সমস্ত খরচ আমাকে চালাতে হবে। আমার ফ্যামিলির কাছে চাওয়া ছাড়া আমি আর কোথায় টাকা পাবো সুমন? এখনো সময় আছে, এই ফ্যামিলির দায়িত্ব তুমি নাও, তা না হলে কিন্তু তাহলে কিন্তু কি? শেষ করো কথাটা লতা, কথাটা শেষ করো। সেটা তুমি জানো সুমন, এই একই সমস্যার কারণে কিন্তু আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। আমি চাই না যে তোমার আর আমার মাঝখানে আবার সে একই ঘটনা ঘটুক। সব সুবিধা থাকা সত্ত্বেও তুমি এমন কেন করছো সুমন আমি জানি না। নিজেদের অফিস, নিজেদের ব্যবসা, এর চেয়ে বেশি সুবিধা তুমি। বাস লতা, এই কথাটা আর বাড়ি না। এটা কোনোদিনই হবে না। তাহলে কোনটা হবে সুমন? মা যা চাইছেন সেটা? তাহলে তুমিও জেনে রাখো সেটা কখনোই হবে না। এদিকে এত বড় ঝামেলা, বিষয়টা বড় ভাইয়া জানার পরেও কেন যে আসলো না। এই কথাটাই আমি তোমার ভাইয়াকে বলেছিলাম, কিন্তু তোমার ভাইয়া কি বুঝলো এটাই আমি ঠিক বুঝলাম না। কথার বিষয়টা এমন একটা ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়েছে। শুনেছি আমি সবই। ভাবি আমি যেভাবে এগোচ্ছি তাতে করে আইনগত যত জটিলতা আছে সেটা হয়তো আমি শেষ করতে পারবো, কিন্তু তারপরে তো কথা থেকে যায় ভাবি। আইনের সাহায্য নিয়ে হয়তো আমি কাগজটা নিয়ে আসলাম, রোহানকেও সরিয়ে দিলাম কথার জীবন থেকে, কিন্তু তারপরের সলিউশনটা কি? ওদিকে লতার বিষয়টাও একটা সমাধান হওয়া দরকার। আমি যতটুকু বুঝতে পেরেছি ওদের বিষয় সম্পত্তি ওদেরকে বুঝিয়ে দেওয়াটা সেটা জরুরি ওদের শান্তির জন্য। ভাইয়া ছাড়া এসব বিষয় আমি তো ঠিকঠাক মতো ফয়সালা করতে পারবো না ভাবি। তোমার ভাইয়া কিন্তু বলে দিয়েছে এসব ব্যাপারে তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। পারি না ভাবি, পারি না। বিষয়টা বলা যত সহজ, করা ততটা সহজ না ভাবি। আমার মনে হয় তুমি ভাইয়ার সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফিরে নিয়ে এসো। তুমি বলো না ভাবি আসলে আমি ভাইয়ের সাথে এত কথা বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় বলে দেখব। আর এদিকের কি অবস্থা? বড়দুলা ভাই তো অফিসে ফিরেছেন। হ্যাঁ, বিষয়টা নিয়ে তোমার ভাইয়া আমার উপর মনক্ষুণ্ণ হয়েছে, যদিও কিছু বলেনি, কিন্তু আমি বুঝতে পারি। আচ্ছা ভাবি তুমি এই কাজটা কেন করলে? ভাইয়া যেখানে সিদ্ধান্ত দিয়ে গেল। বিষয়টা একান্তই ব্যক্তিগত।
অফিসের একটা কারণ আমাদের পারিবারিক জীবনে অশান্তি আনুক, এটা আমি চাইনি। এই বিষয়টা নিয়ে তো বড় আপি আর দুলাভাইয়ের মাঝখানে ঝামেলা হচ্ছিল। আমি কি ভুল করেছি আশিক? ভাবে, তুমি কি জানতে বড় ভাইয়া দুলাভাইয়ের ব্যাপারে কেন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন? না। বিষয়টা আমিও জানতাম না ভাবি। খুবই রহস্যজনক ব্যাপার। ভাইয়া যে কি শুনে কি বুঝে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। বিষয়টা কি? আমাদের কোম্পানির কিছু সিক্রেট বিষয় প্রতিনিয়ত অন্য কোম্পানির কাছে পাস হয়ে যাচ্ছিল, যাতে করে আমাদের কোম্পানি প্রতিনিয়ত লসের খাতায় নাম লেখাচ্ছে। আর সেটা দুলাভাই ডিপার্টমেন্ট। ভাইয়া হয়তো ধারণা করেছিল যে এই কাজটা দুলাভাই করছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ভাবি, বড় দুলাভাই অফিসে না থাকার পরেও এই একই ঘটনা ঘটেছে। তার মানে কি? এটাই তো বুঝে উঠতে পারছি না। তোমার বড় ভাইয়া তো না বুঝে কিছু করার মানুষ না। কাদেরি সাহেব অবশ্য আরেকটা কথা বলেছেন, একটা লজিক বের করেছেন। সেটা হচ্ছে দুলাভাইয়ের হয়তো কেউ একজন আছে এখানে যিনি দুলাভাইয়ের অ্যাবসেন্সে সেম কাজটাই করে যাচ্ছে। তার মানে কাদরি সাহেব বিষয়টা জানতেন? কোন বিষয়টা? ওই যে তোমার ভাইয়া কেন দুলাভাইকে এখান থেকে সরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, বিষয়টা তো আমার কাছে সেরকমই মনে হচ্ছে। কিন্তু উনি তো আমাকে বলেছেন এ ব্যাপারে উনি কিছুই জানেন না। আমাকে প্রথমে তেমনই বলেছিলেন, কিন্তু তাহলে কি আমি ভুল করলাম আশিক? ভাবি, এখন তো আর সেটা ভেবে লাভ নেই। অবশ্য দুলাভাইয়ের সাথে আমার কথা হয়েছে। দুলাভাই বলল সে তো অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছে যে এই কাজটা কে করেছিল। নাম বলেছে? না, সেটা বলতে চাইনি। ভাবি, আমি কি তাহলে উঠবো? ঠিক আছে। সত্যি কি আমার ভুল হয়ে গেল? আর কাদরি সাহেব, সে বা কেন এড়িয়ে গেল? বিষয়টা সত্যি রহস্যজনক। আমি কি একটু ভিতরে আসতে পারি? আসুন। হ্যাঁ, বসুন। ধন্যবাদ। বসবো না। স্নেহা কি বাসায় আছে? না, ও তো একটু বাইরে গেছে। ও আচ্ছা, আপনি কি স্নেহার সঙ্গে কোনো কথা বলেছিলেন? কি বলেছে সে? আসলে বিষয়টা নিয়ে ও কোনো কথাই বলতে চায় না। কিন্তু সেটা বললে তো হবে না, বিষয়টা তো শেষ হতে হবে। হ্যাঁ, তা তো হতেই হবে। আর সেজন্যই তো ওর সঙ্গে বসতে হবে। ঠিক এই কথাটাই স্নেহাকে আমি বলেছি, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না। বিষয়টা বাবা হিসাবে বলাটা আমার জন্য কষ্টের, লজ্জার। তবু বলছি আপনার কথা ভেবে। স্নেহা বলছে শেষ, আপনিও চাইছেন শেষ, তা শেষটা আপনি করে ফেলুন না। বিষয়টা আপনার জন্যই ভালো হতো। এই যে দৌড়ঝাঁপ করছেন, কষ্ট হচ্ছে না? বিষয়টা যদি এত সহজ হতো তাহলে আমি এই দৌড়ঝাঁপ না করে অনেক আগেই শেষ করে দিতাম। কিন্তু স্নেহা যে আমার সঙ্গে প্রতারণা করে আমার সর্বস্ব নিয়ে এসেছে,
আমার সব ফিরিয়ে দিতে বলে আমি নীরবে চলে যাব। ওই যে আপনি শেষ করার কথা বললেন, করে দেব। ওর সাথে আমার সম্পর্ক থাকলো কি থাকলো না ওটা ম্যাটার না, কিন্তু আমার জিনিস যদি ফিরিয়ে না দেয় আমি তো ওকে ছাড়ব না। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে ও আমার কাছ থেকে লুকিয়ে বাঁচতে পারে। এখানে এসে আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছিল, তাই এখনো আমি এখানে খুব ভালোভাবে আসছি, কথা বলছি, বিষয়টা মেটাতে চাচ্ছি। কিন্তু আমারও তো একটা ধৈর্যের সীমা আছে। স্নেহা জানে আমি চাইলে কি কি করতে পারি। ওকে শুধু আপনি বলবেন আমি ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে গেছি। আসি। নোমান সাহেব তো ম্যাডাম শুধু এই অফিসের কর্মকর্তা নন, তিনি আপনাদের ফ্যামিলি মেম্বারও। তাই বিষয়টার মাঝে আমি নিজেকে জড়াতে চাইনি। কিন্তু আপনার কারণে আমি যে একটা ভুল করে ফেললাম। ম্যাডাম, ভুলটা শুধরানোর কিন্তু যথেষ্ট সুযোগ এখন আছে। কিরকম? বিষয়টার মধ্যে কিন্তু আপনি আমাকে জড়াচ্ছেন ম্যাডাম, পরে যেন আমার কোনো দোষ না হয়। হবে না, আপনি বলুন। বড় সাহেবের ধারণাটাই ঠিক। লিক আউট তো নোমান সাহেবই করছেন। এই বিষয়টা প্রমাণ করে দিন, ব্যাস। কি করে করবেন? নোমান সাহেবের অ্যাবসেন্সেও তো কাজগুলো হয়েছে। হ্যাঁ হয়েছে, কারণ নোমান সাহেব অফিসে না থাকলেও তার সোর্স। তুই ভালো আছিস তো? আছি, ভালো আছি। কিন্তু তোর মুখ দেখে তো তা মনে হচ্ছে না। কিছু কি হয়েছে? তেমন কিছু না ফুপু, এই ছোটখাটো ঝামেলা। কি হয়েছে আমাকে বলতো। আমি কিছুই বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। ফুপু, সুমনকে এত করে বোঝাই, কিন্তু ও তো আমার কোনো কথা শুনতেই চায় না। আচ্ছা তুমি বলো, ও সংসারের একমাত্র ছেলে, ওর কি এখন হালটা ধরা উচিত না? এমনিতেই আমার শাশুড়ির সংসার চালাতে কষ্ট হয়, তার উপর ও আমাকে নিয়ে গেছে। তুমি কি বুঝতে পারছো? তোর বুঝি ওখানে খুব কষ্ট হচ্ছে? কষ্ট? কথা শোনার কষ্টটা সবচেয়ে বেশি ফুপু। তোর শাশুড়ি বুঝি তোকে কিছু বলেছে? এতদিন তো বলতো, এখন আমার উপর চাপিয়ে দিচ্ছে। কিরকম? আমার শাশুড়ি আমাকে বলে দিয়েছে আমার ননদ সীমা ওর সব খরচ আমাকে দিতে হবে। বেশ তো, দিবি। কি বলছো ফুপু? আমি কি সবসময় টাকা নিয়ে ঘুরে বেড়াই নাকি? এখন থেকে ঘুরবি, প্রয়োজনে ওই সংসারে সব খরচ তুই চালাবি। শোন, আমি আসিফকে আর বড় বৌমাকে বলে দেব প্রতি মাসে তোকে যেন অফিস থেকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়। কি সব বলছো তুমি ফুপু? আরে তুই তো এই ব্যবসার একজন অংশীদার, প্রতি বছরে তো লাভের অংশটা তোর নামে জমা হচ্ছে, প্রয়োজনে সেখান থেকে দেবে। অসম্ভব, এটা আমি কখনোই করব না ফুপু। নিজের শান্তির জন্য করবি। টাকার বিনিময়ে আমাকে শান্তি কিনতে হবে ফুপু? বিষয়টাকে তুই এইভাবে দেখছিস কেন? ওই পরিবারটা তো এখন তোর, তোর পরিবারের সবাইকে ভালো রাখা তো তোর কর্তব্য। শোন, মানুষ সবসময় একরকম থাকে না। সুমন আজ করছে না, কোনো না কোনো সময় তো করবে। সেই পর্যন্ত তুই চালিয়ে যাবি, ওতে করে ওরাও ভালো থাকলো, তুইও ভালো থাকলি।
না ফুপু, এরকম ভালো আমি থাকতে চাই না। ঠিক আছে, ওয়েট করতে বলো। জাহিদ, একটা বিশেষ কারণে আমি আপনাকে এখানে ডেকেছি। জি ম্যাডাম, বলুন। আশা করি আপনি সত্যি কথাটা বলবেন। আপনি কি এখান থেকে চাকরি ছেড়ে দিচ্ছেন? না তো ম্যাডাম। কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি তাতে করে আপনি এখানে চাকরি ছেড়ে এমকিউ গ্রুপে চাকরি নিচ্ছেন। না, না তো ম্যাডাম। দেখুন, আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানেই চাকরি করবেন, এটা আপনার স্বাধীনতা, কিন্তু বিষয়টা আমাদেরকে জানাতে তো হবে। আপনি বিশ্বাস করুন ম্যাডাম, আমি এরকম কিছু ভাবিনি। আমি জানি না আপনি কোথা থেকে কি শুনেছেন, কিন্তু বিশ্বাস করুন সত্যি আমি। তাহলে এমকিউ গ্রুপের অফিসে আপনি কেন যান? জি ম্যাডাম, মানে যান কিনা আপনি সেটা বলুন। জি ম্যাডাম, 2-1 গিয়েছি। নিজে থেকে গিয়েছেন নাকি অন্য কেউ আপনাকে পাঠিয়েছে? আমার কথার ধরন দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি জেনে শুনে আপনাকে কথাটা জিজ্ঞেস করছি। এবার বলুন, আপনি নিজে গিয়েছিলেন নাকি কেউ আপনাকে পাঠিয়েছিল? সত্যটা আমাকে বলুন জাহিদ সাহেব, সত্যটা বলুন জাহিদ সাহেব, তাহলে হয়তো আমি আপনাকে ক্ষমা করলেও করতে পারি। কিন্তু যদি এভাবে চুপ করে থাকেন তাহলে কিন্তু আমি আপনাকে আইনের হাতে ছেড়ে দেব, তখন কিন্তু চুপ করে থাকতে পারবেন না। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনি আমার কাছে কথাটা বলবেন না, কি আর করার, এখন পুলিশে ভরসা। নোমান স্যার, ম্যাডাম আমি যা করেছি নোমান স্যারের অর্ডার মতোই করেছি ম্যাডাম। ছি 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 ছি, আমি ভাবতেই পারি না বাড়ির দুটো জামাই এরকম। আহা, মেজোটা না হয় যেমন তেমন, ছোটটা আমি ভাবতেই পারি না আমার শালিকা কথা এইরকম একটা ছেলেকে বাছাই করতে পারলো। তোমার শালিকা বলেই পেরেছে। কি বলতে চাইছো তুমি? তোমার মতো দায়িত্বহীন দুলাভাইয়ের শালিকাদের কাছ থেকে কি এর চেয়ে বেশি কিছু আশা করা যায়? বড় দুলাভাই হিসাবে একটা দিনও কি ওরা কোথায় যায় কি করে এর খবর নিয়েছো? এটা কি তোমার উচিত ছিল না? ও, একটা গ্রেট মিস্টেক হয়ে গেছে, কিন্তু এখন তো কিছু করার নেই, ঘটনা তো অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। আচ্ছা, তুমি কি শুনেছো লতা? বড় আসু, বসু। না, আমি বসতে আসিনি, দুলাভাইকে একটা কথা বলতে এসেছি। হ্যাঁ না, বলো বলো। আমি সরি দুলাভাই, যে অফিসের কথা বাড়িতেই বলতে হচ্ছে। না না, কোনো অসুবিধা নেই, বলো না। বিষয়টা খুব গোপন রাখতে হবে দুলাভাই, যা করবেন খুব গোপনে, আর অফিসের কেউ যেন কিছু টের না পায়। হ্যাঁ, কি ব্যাপার বড়? হ্যাঁ, বলো না, বলো বলো। আপনার ডিপার্টমেন্টের একজন স্টাফ জাহিদ সাহেব, উনি প্রায় এমকিউ গ্রুপে যান। উনি ওখানে কেন যান, কার কাছে যান, এটা আপনাকে বের করতে হবে, তারপর আমাকে জানাতে হবে।
সরি, তোমার উপর মাতবরি করাটা আমার একদম উচিত হয়নি। এত কিছু তুমি বোঝো কি করে? কি আছে ওই মাথাটার মধ্যে? বৌমা, তোমার সাথে আমার একটা কথা বলার ছিল বৌমা। জি বলুন ফুপাম্মা। আচ্ছা, তুমি আসার পর তোমার মায়ের সঙ্গে কি দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ ফুপাম্মা, অফিসে যাবার পথে দেখা করে গিয়েছিলাম। বেআইন সাহেবা ভালো আছেন তো? জি আছে ভালোই। আচ্ছা ফুপাম্মা, আমি কি একটা কাজ করতে পারি? কি কাজ বৌমা? আমি কি কয়েকটা দিন মার কাছে গিয়ে থাকতে পারি? মানে আপনি যদি অনুমতি দেন। এতে অনুমতির কি আছে বৌমা? যখন খুশি তখন চলে যাবে। আমি ওখান থেকেই তাহলে অফিসে যাব 2-4টা দিন। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি যে কথাটা বলতে এসেছি। জি বলুন। আমার মনে হয় লতার শাশুড়ি চাইছে লতা ওই সংসারের দায়িত্বটা নিক। উনি এটা চাইতেই পারে, কিন্তু লতা তো চাইলে এটা এড়িয়ে যেতে পারে না। তুমি কি বলো? জি ঠিক। কিন্তু লতা কেন জানি বিষয়টাকে সহজভাবে নিতে পারছে না। আমি লতাকে বলেছিলাম প্রতি মাসে লতাকে অফিস থেকে কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে ওই সংসারটাও চালাতে পারে। কিন্তু লতা কেন জানি রাজি হচ্ছে না। এতে তো ওর অশান্তি আরো বাড়বে। তাই বলছিলাম বৌমা, তুমি যদি লতার সাথে কথা বলে ওকে রাজি করাতে পারো। লতা বাড়িতেই আছে। ঠিক আছে ফুপাম্মা, যেটা ভালো হয় আমি করছি। কিন্তু সুমন কি এখনো কিছু করছে না? না। তাহলে তো লতার জন্য কষ্টই হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ফুপাম্মা, আপনি কিছু ভাববেন না, আমি দেখছি। ঠিক আছে বৌমা, আমি তাহলে যাই। এসো। তুমি বৌমাকে আনতে যাওনি? না, আনতে যাওয়া হয়নি। তো সেও তো এলো না। যাওয়ার সময় বলে গিয়েছিল যে বিকেলের মধ্যে ফিরে আসবে। এমন করবে জানলে আমি তো যেতে দিতাম না। একদিন এখানে থাকবে, একদিন ওখানে থাকবে, এটা তো ভালো কথা না। না 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 মা, ও আসতে চেয়েছিল। মানে আমার ওকে যে নিয়ে আসার কথা ছিল। আমার তো ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল, তাই যাওয়া হয়নি। ভালোই তো সাফাই গাইতে শিখেছ। এটা অবশ্য ভালো। তোমরা নিজেরা নিজেরা বোঝাপড়া করে যদি ভালো থাকতে পারো, তবেই সংসারে শান্তি আসবে। কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমাকে একটা সত্য কথা বলো তো সুমন। আমি তোমার মা সুমন। তুমি সুখে থাকলে, শান্তিতে থাকলে আমি সবচাইতে বেশি খুশি হব। তোমার কি মনে হয় বৌমার কথা মেনে নিয়ে ওদের অফিসে বসলে তুমি ভালো থাকবে? যদি তোমার মনে এরকম ইচ্ছে থাকে তাহলে আমাকে বলো, আমি বাধা দেব না। বলো সুমন, কথাটা আমার কাছে পরিষ্কার হওয়া দরকার। সীমার কথাও তো আমাকে ভাবতে হবে। আচ্ছা মা, তুমি আমাকে কেন এভাবে অবিশ্বাস করছো? অবিশ্বাস? হ্যাঁ মা, তুমি আমাকে জানো না। আজ পর্যন্ত আমি তোমার কথার বাইরে কোনো কিছু করেছি? করেছো সুমন, করেছো। জীবনের সবচাইতে বড় কাজটাই তুমি আমার অমতে করেছো। তোমার মুখের দিকে তাকিয়ে আমি সেটা মেনে নিয়েছিলাম, কিন্তু কি হলো? তোমার জীবনটা তো অশান্তিতে ভরে গেল। এবার আবার তুমি একই কাজ করলে। আমার সাথে কথা না বলে, আমাকে না জানিয়ে তুমি বউকে বাড়ি নিয়ে এলে।
এতে কি প্রমাণ হয় সুমন? তুমি ওর কথা মেনে নিয়ে ঘর জামাই থাকতে রাজি হয়ে গেছো।